বেশি সংখ্যা আমাদের সময় এখন জাস্ট 11টার মধ্যে খাওয়ার সময় থাকে। আমাদের সময় মূল্যবান দুই চারটি কথা বলেন, যখন শেষ করবো তার সংক্ষেপ কয়েকটি কথা বলবো। মেন কথা, এখানে যে বুদ্ধি বৃক্ষটি রোপণ করা হয়েছিল, কোনো না কোনো কালে কোনো সময় বা কোনো একজন ব্যক্তি, আপনাদের পূর্বপুরুষ জ্ঞাত যে কোনো না কোনো ব্যক্তি এই বুদ্ধিমূর্তিটি না বুদ্ধি বৃক্ষটি রোপণ করা হয়েছে। আমি এই বুদ্ধি বৃক্ষকে বারবার দেখতেছি। আসলে একটা বৃক্ষ অনেক কিছু বহন করে। একটা বৃক্ষের পেছনে অনেক কিছু দৃষ্টিভঙ্গি নিহিত থাকে। যেমন বুদ্ধগণের যে বুদ্ধি বৃক্ষটি উঠেছে সেটা কেউ রোপণ করে না। ওই বুদ্ধি বৃক্ষটি আপনা-আপনিভাবে উঠেছে। যেমন আগামীতে আর্যমিত্র বুদ্ধ আসবে, সে আর্যমিত্র বুদ্ধ যখন আসবে তখন নাগস্যের বৃক্ষ উৎপন্ন হবে। ওই নাগস্যের বৃক্ষটাও কিন্তু কেউ রোপণ করবে না। এটা দেবতাদের ঐশ্বরিক কিছু ক্ষমতা রয়েছে, দেবতারাই একমাত্র নির্ধারণ করে। দেবতাদের পরিচর্যার মাধ্যমে যে সকল বুদ্ধরা অতীতে এসেছে, আগামীতে যারা আসবে, সকল বুদ্ধদের বৃক্ষগুলো ওই দেবতারাই নির্ধারণ করে দেয় এবং দেবতাদের পরিচর্যার মাধ্যমে সে বৃক্ষগুলো হয়ে থাকে। এটা এখনো অনেকে জানেন না, কারণ এটা যেমন তেমন জিনিস নয়। এই সমস্ত জিনিসের প্রতি অন্যরকমের একটি থাকে। আমি কোন এক সময় যদি সময় হয়, কোন একটা গ্রামে কোন একটা জায়গাতে এই বুদ্ধি বৃক্ষ একটা দেখানো যাবে বিস্তারিত ভাবে, কমপক্ষে 2 ঘন্টা করা যাবে। কারণ এটা যেমন তেমন সহজ জিনিস নয়। নতুন নতুন কিছু কথা আছে যে কথাগুলো সংক্ষেপ স্বরূপ প্রকাশ করা যাচ্ছে না। শেষের জন্য পূজারী বৃন্দগণ, সেই বৃক্ষটি যেহেতু দেবতা কর্তৃক সে বৃক্ষটি রুজিত হয়েছে, যেহেতু সে বৃক্ষটি বসুন্ধরা কর্তৃক রুজিত হয়েছে, এই বৃক্ষগুলো যেমন ভাবে আমরা ধরে নিলে হবে না। এই বৃক্ষটির সাথে বুদ্ধের সাথে পরিপূরক, এই বৃক্ষটির সাথে বুদ্ধিবৃক্ষর জ্ঞানের সাথে পরিপূরক। এই বৃক্ষটি না আসলে বুদ্ধ আসে না। পৃথিবীতে বুদ্ধ যখন আসবে, বৃক্ষ ব্যতীত বুদ্ধ কখনো আসতে পারে না। বুদ্ধের জ্ঞানের সাথে বৃক্ষের সাথে অনবদ্য সম্পর্ক। সেজন্য বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেন তখন সর্বপ্রথম তিনি কৃতজ্ঞতা নামক কোন ব্যক্তিকে তিনি খুঁজে পান না। আমরা যতই মাকে নিয়ে মাতামাতি করি, বাবাকে নিয়ে মাতামাতি করি, কিংবা অন্য অপরাধ অনেক জনকে নিয়ে মাতামাতি করি, কিন্তু বুদ্ধ সর্বপ্রথম স্মরণ করেছেন এই বৃক্ষকে। এই বৃক্ষকে সর্বপ্রথম কৃতজ্ঞতার কাছে আবদ্ধ করেছেন। আমরা একটা বৃক্ষকে সংক্ষেপে 5 মিনিটে শেষ করতে পারি, আমরা একটা বৃক্ষকে সংক্ষেপে 1 দিনে শেষ করতে পারি, আমরা একটা বৃক্ষকে সংক্ষেপে 2 দিনে শেষ করতে পারি, কিন্তু বুদ্ধ একটি বৃক্ষকে 14 দিনে শেষ করেছে। কয় দিনে? একটি বৃক্ষকে 14 দিন সময় লেগেছে। আমরা বর্ণনা তো বলি না, কাঠামাং বুঝি কালাম। ইনি চোখ বন্ধ করে একদম নীরবে নেতৃত্বে শুধু বুদ্ধিবৃক্ষকে নিয়ে ভেবেছেন। এই বুদ্ধিবৃক্ষকে ভাবতে গিয়ে বুদ্ধের যে এটা একটা শব্দ আছে, উনি কি একটা বুদ্ধের কি একটা জিনিস তিনি ভেবেছিল আর কি, আমার এই মুখটা আসছে না, কঠিন একটা শব্দ, ওই একটা শব্দ ওনার উৎপন্ন হয়েছে বুদ্ধের জ্ঞানে। এটা মহামূল্যবান একটি শব্দ বুদ্ধের উৎপন্ন হয়েছে। 7 দিন ধরে বুদ্ধ শুধু এই বৃক্ষকে নিয়ে বুদ্ধ শুধু অবলোকন করেছেন, শুধু চোখ বন্ধ করে ধ্যানস্থ সমাধি হয়ে কিংবা সমাপত্তি বলেন, এক পর্যায়ে বুদ্ধদের একটা সমাপত্তি রয়েছে। বুদ্ধদের প্রথম সমাপত্তি এটাই সবচেয়ে সর্বশেষ সমাপত্তি, এরপর বুদ্ধ আর কোন সমাপত্তিতে যান না। ওই সমাপত্তিটা 7 দিন ধরে শুধু বুদ্ধি বৃক্ষকে নিয়ে সমাপত্তি যাপন করেছে। তাহলে দেখেন
7টা দিন লাগে একটা বৃক্ষকে ভাবানোর জন্য। বুদ্ধকে 7টা দিন অপেক্ষা করতে হয়। 7টা দিন বুদ্ধ অতিবাহিত করেছে শুধু বুদ্ধি বৃক্ষটা কেমন কিরকম আসল বিষয় সবগুলো মিলিয়ে বুদ্ধি বৃক্ষ একটা বিশাল সমন্বতা। তাহলে বাকি আর 7টা দিন গেছে ওই অবলোক মানে অনিমেষ চক্রে শুধু তাকিয়েছিল। ওনার পাতা থেকে শুরু করে শাখা কর্দম থেকে শুরু করে ঢালপালা থেকে শুরু করে এগুলো বুদ্ধদের খাবার বিষয়টা এটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরবে না। বুদ্ধদের এগুলো চিন্তা করার বিষয়টা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরবে না। আমরা আমাদের চন্দ্রচক্ষু নয় শ্রদ্ধাচক্ষু যত উৎপন্ন করি না কেন এগুলো আমরা পারবো না, এটা বুদ্ধ পেরেছে। তাই এগুলোকে নিয়ে আপনি হাসি ঠাট্টা মস্কারি কিংবা যেমন তেমন চিন্তা করলে তো হবে না। যেখানে সেখানে একটা বৃক্ষ রোপণ করেই দিই এটাও হবে না। বৃক্ষ রোপণ করার পেছনে অনেক ধরনের চিন্তা চেতনা আপনার মাথায় আনতে হবে। এটা বড় হবে, জায়গাটা প্রসারিত হবে, ওই জায়গার মধ্যে কি করা যায় আগামীতে কেউ যদি কোনো কিছু করতে চায় কিছু করার মতো এরকম পরিকল্পনা রেখে সে বৃক্ষকে আপনি দাঁড় করাতে হবে। তো আমি এখানে দেখলাম যে জায়গাটার প্রসারিতটা মোটামুটি আছে, ওদিকে পুকুর পাশ, বিশেষ করে এই বৃক্ষটা একদিকে ধুয়ে পড়েছে। তো এটা যেভাবে আছে সেভাবে থাক। যদি কোনো এক সময় আমি তো যতদিন থাকি পৃথিবীতে কোনো এক সময় যদি বৃক্ষটি যদি পড়ে যায় তখন আপনারা আমাকে একটু বলবেন, আমি ওই বৃক্ষের পরবর্তীতে ওটার দায়িত্বটা আমি নিতে চাই। পরবর্তীতে ওটার দায়িত্বটা আমি নেব। ওই জায়গাটা আপনারা আমাকে একটু 1 ঘন্টা পর্যন্ত একটা জায়গা আমাকে দেবেন। যেহেতু এখানে একটা কিছু করে ফেলেছেন, এই বৃক্ষর একটা বুদ্ধ স্থাপন করে ফেলেছেন, যদি আপনারা মনে করেন যে এখানে আর একটা বৃক্ষ হোক তাহলে এটা সংস্কারের দায়িত্বটা আমি নেব। কিভাবে সংস্কার করা যায়, তবে সে বিহার করার জন্য নয়, আমি আবার এখানে বারবার আসবো এরকম চিন্তা করেও নয়, কারণ এগুলো করার আমার সময় নেই। তবে এটা কুশল একটি কর্ম। এই বৃক্ষর বিষয়টা আমি যতটা লালন করেছি, আপনারা ইতিমধ্যে মহারণে গিয়েছেন, আমার মহারণের 3টা বৃক্ষ আছে। সেই 3টা বৃক্ষকে গিয়ে আমি কি করেছি দেখেন। সম্মান শ্রদ্ধা মর্যাদা যদি দিতে না পারে তাহলে এগুলো আমি করবোই বা কেন? এগুলো লব্ধ করতে হবে। বুদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধ ধর্মকে বুদ্ধের ব্যবহারিক জিনিসপত্র গুলোকে লব্ধ করতে হবে। লব্ধ করতে না পারলে এগুলো যথাযথ সম্মান যদি দিতে না পারে তাহলে পূর্ণ হবে না। তো এগুলো লাভ করা যাবে না। তো যাই হোক, অনেক কথা আমি আর আপনাদেরকে বেশি কথাই বলতে চাচ্ছি না। সংক্ষেপে আমি কয়েকটি কথা বলে বলতে সময় খুব কম। সংক্ষেপ স্বরূপ আপনাদেরকে এটা বুঝাতে চাই যে বুদ্ধিবৃত্তের কিছু সংক্ষিপ্ত কিছু কথা এখানে আমি একটা লিস্ট টেবল তৈরি করেছি এটা জানার জন্য। কারণ অনেক সময় স্মৃতি থেকে সবগুলো চলে যায়, যার কারণে এখানে আমি যেটা দেখলাম এই বুদ্ধের ব্যবহারিক বলতে বলা চলে, যেমন বুদ্ধি বৃক্ষ রয়েছে, যেমন বুদ্ধের পাত্র রয়েছে, এগুলো বুদ্ধের বিশেষ বিশেষ অনন্য একটি অংশ বুদ্ধের জন্য। এই বুদ্ধ নন, যত অতীত এবং আগামীতে বুদ্ধের অংশ বিশেষের মধ্যে একটা এই বুদ্ধিবৃক্ষ অন্যতম, বুদ্ধের পাত্রটা অন্যতম। তারপর হচ্ছে বুদ্ধের একটা লঠি থাকে, বুদ্ধের একটা লঠি থাকে, সেই লঠিটা অন্যতম। তারপর হচ্ছে এই অস্ত্র পরিষ্কারটা। এই অস্ত্র পরিষ্কারটা কিন্তু বুদ্ধের একটা অংশ। বুদ্ধ নিজেও অস্ত্র পরিষ্কার লাভ করেছেন। তো বুদ্ধের অস্ত্র পরিষ্কারটা এটা বলতে গেলে অন্য একটা বিষয়ের বিষয়। কারণ যেমন আমাদের কার্যমিত্র বুদ্ধ আসছেন, ওনার অস্ত্র পরিষ্কারটা কোথায় আছে? কাবুকিংসের স্বর্গের মধ্যে এটা সংরক্ষিত আছে। এটা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক প্রাপ্ত। সেই অস্ত্র পরিষ্কারটা যিনি একজনের বুদ্ধ হবেন তিনি গৌতম বুদ্ধের সময়কালে অজিত নামক বিগ্রহে তিনি ওটা গ্রহণ করে, ওটা পরবর্তীতে দেবতারা সেটা সুরক্ষিত কিংবা দেবতারা দায়িত্ব নিয়েছেন যে আগামীতে 100 লক্ষ কল্প পর পৃথিবীতে যখন একজন বুদ্ধ আসবেন দেবতারা ওনাকে হাতে বসিয়ে দেবেন। এবং এটা আরেকটা বিষয়,
তো সবগুলো মিলিয়ে আমি চেষ্টা করি মানুষকে কিছু নতুনত্ব অনেক কিছু না জানা বিষয় বলার জন্য। আমি তেমন বই পড়ি না, বই পড়ার আমার সময় নেই। আমি যে অবস্থায় আছি, যে পরিস্থিতিতে আছি, সবগুলো মিলিয়ে করার সময় নেই। তো আবার মাঝে মধ্যে চিন্তা করি যে একটা বই যেটা করবো সেটা একদম গুরুত্বভাবে করবো। ওই বই থেকে আমি কমপক্ষে দুইটা শব্দ যেটা আয়ত্ত করবো, দুইটা শব্দ থেকে কমপক্ষে আমি 10 মিনিট যাতে বলতে পারি। মানে বুঝতে দুইটা শব্দ একটা শব্দ থেকে আমি যাতে 10টা মিনিট বলতে পারি, এরকম চিন্তা করে যেটা করবো সেটা সারমর্ম সারত্ব হিসেবে আমি করার জন্য চেষ্টা করি। তার সময় নেই আমার। আমি যে অবস্থায় আছি সবগুলো মিলিয়ে সময় কেন আমি পাওয়া হচ্ছে না। যাই হোক, সবিশেষ আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই সবগুলো যেগুলো বললাম, অস্ত্র পরিষ্কার, পাত্র কিংবা এই বুদ্ধিচিত্ত কিংবা খাতা, বুদ্ধের লাঠি, বুদ্ধের ব্যবহারিক বস্তুগুলোকে বলা হচ্ছে পারিভূত জাতি। এগুলোকে বলা হচ্ছে কি? পারিভূত জাতি। তার মধ্যে আমাদের কুলিন পূজক তেরো সেই বিপস্বী বুদ্ধের সময় এসে জন্মগ্রহণ করে। বিপস্বী বুদ্ধের তার বুদ্ধি প্রাপ্ত সে বৃক্ষটি পুরাতন সে বৃক্ষটি উনি পরিনির্বাচিত যখন হয়েছেন, হওয়ার পর পুরাতন সে বৃক্ষটি তার বৃক্ষের গোড়া থেকে মাটিগুলো সরাই দিয়েছে। তো গোড়া থেকে যখন মাটিগুলো সরাই দিয়েছেন, তখন সে মাটিগুলোকে মানে সুসংযত করে এবং পরিবর্ধন করে সে বৃক্ষের গোড়ালিগুলোকে সুন্দর পরিচর্যা করেছিল। সে এই পরিচর্যা জড়িত পুণ্যের ফলে সে গৌতম বুদ্ধের সময়কালে যে কুলিন পূজক তেরো নামে একজন অরহত মার্গলাভী ভিক্ষু হতে সক্ষম হয়েছিল। তাহলে সব জন্য পূজারী যখন দেখেন জিনিসটা কিন্তু এত বড় নয়, এখানে অনেক টাকার বিষয়, কাজ করেছে। কিন্তু এই পুলিনটারও উনি কিন্তু বড় কিছু করে নাই, শুধুমাত্র বিপস্বী বুদ্ধ তিনি যে বৃক্ষের নিচে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সে বৃক্ষকে একটু পরিচর্যা করেছে মাটি দিয়ে। সামান্য অল্পটুকু পুণ্যের ফলে সে গৌতম বুদ্ধের সময় যখন বুদ্ধ সাক্ষাৎ পায়, তখন সে যখন মার্গফল লাভ করেন, তার মার্গফলের কারণগুলো যখন উঠে আসে, তখন সেখানে বোঝা যায় সে এই ক্ষুদ্রতম পুণ্যের ফলে এরকম একটি মার্গফলের দেখা লাভ করতে কিংবা দুঃখ মুক্তি লাভ করতে সক্ষম হয়েছে। তাহলে কাজটা যদিও সহজ, কিন্তু করেছেন কিরকম চিন্তা করে দেখেন তো, কিভাবে চিত্ত নিয়েছে মন মানসিকতা করেছে। তারপরে দেখা গেল কন্দুক কিয়থারও সে পরমুত্র বুদ্ধের সময়ে সে পরমুত্র বুদ্ধ কর্তৃক বুড়িজ্ঞান প্রাপ্ত সে বৃক্ষকে সুগন্ধি জাতীয় পানি দিয়ে পূজা করেছিল। মানে সুগন্ধি জাতীয় পানি, আমরা সচরাচর যেমন ওই কি বলে যে গোলাপ জল বলে না, গোলাপ জল, এই গোলাপ জলের মধ্যে সুগন্ধি জাতীয় পানি, যেমন চন্দন গাছ, আপনি যদি চন্দন গাছকে যদি পানির মধ্যে যদি ভিজিয়ে রাখেন, সেই পানিটাও সুগন্ধে পরিণত হবে। তারপর যেমন ধরেন এই আগরবাতি তৈরি হয় কিংবা আগরবাতির একটা গাছ রয়েছে, সে গাছটিও কিন্তু আপনি যদি পানি ভিজিয়ে রাখেন, সেগুলোও কিন্তু সুগন্ধে পরিণত হবে। এই ধরনের যে সুগন্ধি পানি দিয়ে পূজা করেছিল সে বুড়ি বৃক্ষকে, এই সমস্ত পূজার পুণ্যের ফলে সেই গৌতম বুদ্ধের সময়কালে জন্ম নিয়ে সেও অরহত মার্গফলে প্রতিষ্ঠিত হতে সক্ষম। তারপরে দীপকথেরও সেও পদমুত্তর বুদ্ধের সময়ে সে বৃক্ষকে সে তৈল প্রদীপ দিয়ে, মানে আমাদের তেল আছে না যে ভালো তেল বা নারিকেল তেল বা সয়াবিন তেল, সে সমস্ত তেল দিয়ে এই পূজা করেছিল। আমাকে অনেক দাঁত কাটে এবং বুদ্ধ শাসনের এই সমস্ত কথাগুলো আমাকে অনেক প্রশ্নবিদ্ধ হয় যে
তখনকার সময়ে এসে বৃক্ষ সংগ্রহ অল্প অল্প দায়করা বৃক্ষ সংগ্রহ অল্প কিছু পূর্ণ করে অনেক কিছুর অধিকারী হয়। আমাদের দায়করা কিছু হতে পারে, এটা আমাদের প্রশ্ন হয়। আমাদের দায়করা তো এই তুলনায় অনেক কিছু করে, অনেক কিছু করে, হাজার গুণ করে। তো এগুলো কি জিতা যায়? এগুলো আসলে জিতা যাওয়ার কিছু না। এগুলো লব্ধ করে রাখেন, এগুলো শ্রদ্ধাযুক্ত মনে আহরণ করে রাখেন, এগুলো সবসময় ব্যবহারিক হিসেবে প্রতিপালন করে রাখেন। একবার করেছেন, এরা এরা একবার করে আর দ্বিতীয়বার তারা যেমন করে না, আপনারা তো বারবার করে যাচ্ছে এই সমস্ত পুণ্য কর্মগুলো। এগুলোই হচ্ছে ধর্ম, এগুলো হচ্ছে ধর্ম। অর্থাৎ ধর্মকে লালন করলে সে প্রকৃত হচ্ছে ধার্মিকা। অর্থাৎ ধর্মকে প্রকৃত অর্থে যদি কেউ লালন করে সে প্রকৃত অর্থে ধার্মিক, মানে সে একজন ধার্মিক। সকল পূজারী যখন আমাদেরকে এগুলো বলার অর্থ হচ্ছে আপনারা বারবার যাতে করে যান। তাহলে অসনবুদীয় সে একজন অরহৎ সমন পেয়েছিল, সে একজন সমন কিন্তু অরহৎ পেয়েছিল। সে কৃষ্ণ বুদ্ধের সময় ওই বুদ্ধের সে বৃক্ষকে রোপণ করার পর 7 বছর যাবৎ পরিচর্যা করেছিল। অর্থাৎ এই কৃষ্ণ বুদ্ধ তিনি তার শাসন আমলে, কৃষ্ণ বুদ্ধ তো কখন চলে গেছে, মানে কৃষ্ণ বুদ্ধ চলে গেছেন তার অনেক পরে, এবং বুদ্ধ শাসন চলমান ওই অবস্থার মধ্যে সে ওই বৃক্ষ থেকে কিছু বীজ সংগ্রহ করে অন্য একটা জায়গার মধ্যে সে রোপণ করে এবং সেটা পরিচর্যা করেছেন। দীর্ঘ 7 বছর চলেছেন, সে বেশি দিন পারে, কারণ তার বয়সের কারণে গিয়ে সে মৃত্যুবরণ করেছিল। তো যতদিন বেঁচে ছিল ততদিন সে ওই বৃক্ষ রোপণ করেছিল, কিন্তু সেটাকে পরিচর্যাও করে গেছে। তার সামর্থ্য যতটুকু ছিল এই পরিচর্যাজনিত পুণ্যের ফলে সেই গৌতম বুদ্ধের সময়ে জন্ম নিয়ে স্থানন হওয়া অবস্থার মধ্যে সে মার্গ লাভ করতে সক্ষম হয়েছে। তো সকলের পূজারী বৃন্দগণ, তারপর হচ্ছে বুদ্ধিসিঞ্চক তেরক। এই বুদ্ধিসিঞ্চক তেরক বিকশী বুদ্ধের সময় সে বৃক্ষকে, বিকশী বুদ্ধের বুদ্ধিজ্ঞান লাভের সে বৃক্ষকে পরিষ্কার ও পানি সিঞ্চন করে। আমরা অনেকে সাধারণত বুড়ি গাছের চতুরাঙ্গিনে পরিষ্কার পরিচ্ছন্ন করি কিংবা পানি দিই। আবার এখানে আমাদের সমাজে অনেক কিছু মঙ্গরামি, মানে আমাদের আমিত্ব মঙ্গরামি কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছে, তারা তাদের কথাকে এমন ভাবে চাপিয়ে দেয় যার কারণে মানুষকে সেভাবে ডাইরেক্ট করে, তার কথা শুনতে হবে। এগুলো হচ্ছে কুসংস্কারবাদী। যেমন সন্ধ্যার পর থেকে নাকি বুড়ি গাছে পানি দেওয়া উচিত নয়, অনেকে বলে। এগুলো এমন ভাবে এত কিছু কথা বলে, কি ধরনের মানে উদ্ভাস কতগুলো কথাবার্তা এগুলো বলে। সন্ধ্যা সকাল বিকেল কোনো কথা নেই। উনি হচ্ছে প্রাকৃতিক বৃক্ষ, যার কারণে ওনার ধৈর্য, ক্ষমতা, সহ্য সবগুলো ওনার মধ্যে বিরাজমান, যেটা আমার শরীরের মধ্যে বিরাজমান নয়। এখন আপনাকে যদি রাত 12টা বাজে যদি এই পুকুরের মধ্যে শুকিয়ে রাখে, তাহলে আপনি পারবেন সেটা সহ্য করতে? আপনার দেহ আর এই বুদ্ধিবৃত্তের দেহ তো এটা এক নয়। উনি হচ্ছে প্রাকৃতিক বৃক্ষ, উনি হচ্ছে জড় বস্তু, যার কারণে উদ্ভিদ, উনি একটা উদ্ভিদ প্রাণ, উদ্ভিদ একটা বৃক্ষ, যার কারণে ওনাকে যে কোনো সময়ে আপনার শ্রদ্ধা হয়েছে, যে কোনো সময়ে আপনি যেভাবে পারেন আপনি শ্রদ্ধা দেখাতে পারেন। এখানে সকাল বিকালের তো কোনো প্রশ্ন আসতে পারে না। তাহলে এটা একটা বিষয়। তো এই জিনিসটা সম্পাদন করে, অর্থাৎ সে পানি সিঞ্চন করে সম্পাদন করে 91 কল্প। দেখেন, এক কল্প 2 কল্প নয়, 91 কল্প ব্যাপী সে অপায়ের গতিতে গমন করে। 91 কল্প অপায় গতিতে কল্প মানে গমন করে নাই। তারপর আবার 30 কল্প ব্যাপী
বাকি 30 কল্প ব্যাপী সেই রাজা, দেবতা কিংবা মনুষ্য, এই তিনটি, মনুষ্যটা আসলে কিন্তু রাজা, সৃষ্টি কিংবা দেবতা, এভাবে 30 কল্প ব্যাপী সে সুখ লাভ করেছিল। এবং গৌতম বুদ্ধের সময়ে সে বুদ্ধিসিঞ্চক নামে সে খ্যাত অর্জন করে কিংবা সে মার্গফলে কিংবা অরহত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর হচ্ছে শিবন্দক 13। শিবন্দক 13 যে শিবন্দক 13 যে বিপস্যী বুদ্ধের সময়ে, যে বিপস্যী বুদ্ধ মৃত্যুবরণ করার পর অর্থাৎ নির্বাচিত হওয়ার পর তার বিপস্যী বুদ্ধের শরীরটা ওই বৃক্ষের মধ্যে সমাধিস্থ করা হয়েছিল, মানে অর্থাৎ সেখানে সংরক্ষিত করা হয়েছিল। এই বিপস্যী বুদ্ধের দেহটা যে বৃক্ষে তিনি বুদ্ধিমান হয়েছেন সে বৃক্ষের মধ্যে ওনাকে সেখানে রাখা হয়েছিল। তাই সে বৃক্ষ সহ সে বুদ্ধকে ধাতু ভাবে চিহ্নিত করা হতো, অর্থাৎ বিপস্যী বুদ্ধের ধাতু এবং তথা সে বুদ্ধিবৃক্ষ, এই দুটাকে সে মানে যথাশ্রদ্ধাযুক্ত মানুষকে দানাদি পুণ্যকর্ম কিংবা পরিচর্যা করেছিল। এই পরিচর্যাজনিত পুণ্যের ফলে সেই সিঞ্চক 13 নামে ধীরে গৌতম বুদ্ধের সময় এসে জন্মগ্রহণ করে অরহত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বুদ্ধীয় 13 অনুমোদর্শী বুদ্ধের সময়ে, বুদ্ধীয় 13 অনুমোদর্শী বুদ্ধের সময়ে আমরা সাধারণত অনেক ভুল ডাকগুলো শিখাই। ওই ধরনের ভুল বাজানো একজন বাদক ছিলেন। সে ওই ভুল বাজানো বাদক হয়ে শ্রদ্ধা চিত্তে সে সকালে একবার, রাত্রে একবার বন্দনা এবং পূজা করত। ঢোল বাজিয়ে তার কানের মধ্যে একটা ঢোল থাকতো, ঢোল বাজিয়ে সে ওখানে প্রদক্ষিণ করত এবং সে বন্দনা করত এবং শ্রদ্ধা নিবেদন করত। তাহলে মূল তত্ত্ব বিশেষ হচ্ছে সে ঢোল বাজিয়েছে, মানে একটা ঢোল। ওই ঢোলটা আসলে যেমন আমরা ঘন্টার প্রতিধ্বনি দিই, ঘন্টার প্রতিধ্বনি এটা হচ্ছে যে একটা সুন্দর একটা শব্দ, মানে একটা সুন্দর মানে শব্দের মধ্যে একটা মিষ্টি শব্দ, ঢোলগুলো হচ্ছে মিষ্টি শব্দ। এই শব্দগুলো দেওয়া মানে অর্থাৎ দেবতাদেরকে আহ্বান করা। আমরা অনেক সচরাচর আমরা অনেকে করি হয়েছে। যাই হোক, আর কিছু বলবো না, এখন আরো অনেক আছে, আরো অনেক বিশ্বসংঘরা এভাবে অনেক পুণ্য লাভ করতে সক্ষম হচ্ছে। যাই হোক, আপনারা যারা এই যে সে ধরনের বুদ্ধিবৃক্ষকে সংস্কার কিংবা সংস্করণ কিংবা নানাভাবে যে পরিচর্যা করতেছেন, সে পুণ্যের ফলে আপনারা জন্মান্তর অতিক্রম করে অনাগত বুদ্ধির সাক্ষাৎ লাভ করে নির্বাণ মার্গধর্মকে প্রত্যক্ষ করতে পারেন। সেই কারণ বীজ বপন করার ক্ষেত্রে আমরা যে বুদ্ধের আদর্শকে অনুপ্রাণিত হয়ে কিংবা বুদ্ধের শ্রাবক সংগ্রাম যেভাবে যে পথে হেঁটেছেন, তারা যেভাবে যে ধরনের চিন্তা চেতনা নিয়ে যারা অগ্রসর হয়েছেন, আমাদেরকে সেভাবে সেই চিন্তা চেতনা নিয়ে অগ্রসর হতে হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করি মানুষকে ধর্মকে কিভাবে লালন করা যায়, ধর্মকে কিভাবে প্রতিপালন করা যায়, ধর্মকে কিভাবে সমুদ্র পথে অগ্রসর করা যায়। তো এখানে আজকে এলাকার গ্রামে আসতে পেরে এবং সবার সাথে এবং বিক্ষু সংগ্রহ এবং আমরা সামগ্রিকভাবে দায়িত্ব সংগ্রহ সবাই সামগ্রিকভাবে যে এখানে মহাসুখ বর্ধিত হয়েছে, মহাপুণ্য সুখ বর্ধিত হয়েছে, এই পুণ্য এখানে সাক্ষী বহন করে। যাই হোক, এই সাক্ষী একদিন ফল পরিণত হবে। যাই হোক, আপনারা যারা এখানে মহাপুণ্য সাগরে আছেন কিংবা মহাপুণ্য এখানে লাভ করেছেন, এখানে একটা বুদ্ধ মূর্তি, সেটা খান্তের ওখান থেকে আনা হয়েছে। আমাকে যখন বলেছিল বলতো আমাকে বলছিল যে আমরা দেখবো গুজরাট আছে সংস্কার থাকবে না, আমাদের গরম জিনিস শিক্ষা এখন আমরা আর মন্দিরের মধ্যে হাতে বিকৃষ্টি নেই, আমরা পরিবার দিয়ে
তো আমি ওরা ডিসক্রিপশনের মধ্যে মেজারমেন্ট দিলাম, আমি এইটা দিয়ে গরম অল্প কিছুর মধ্যে কিভাবে গরম হয়। আর আমাদের আরো তাদের ২-১ জন আছে, অশুভ অতিথিদের আরো কয়েকজন আছে, তাদেরকে আমরা পরিবার মিলিয়ে আরো পরিবারের পক্ষ থেকে আমাদের ডিসক্রিপশনে আরো প্রতিষ্ঠা করেছিলাম মোবাইলে সংস্করণ গ্রহণ করি। আর আরেকটা নিশ্চয় ভাবে আমি ভিডিও কোনো ভাবে আমাদের একজন মাথা হচ্ছে কারণ আমাদের আমাদের বুদ্ধিমুক্তি আছে, যদি আমার যদি মনে হয় আমাদের বুদ্ধিমুক্তি দিই তাই এই বুদ্ধিমুক্তি অবশ্যই একটু একটু যদি একটু রং কম করে একটু তখন আমাদের বলি সুন্দর দিচ্ছেন তাহলে আপনার শান্তি লাগবে। তো তারও বলে এসেছি বিলম্বে আমি বুদ্ধিগুলো বলতে ধরে আর যখন নয় আমাদের পরে পাই মানে আমি একটু ভালো রং কম করে মিস্ত্রি দিনে তারপর পাই তখন তো আমি রং বলছি একটু সুন্দর হয়নি, তাই হোক আস্তে আস্তে করে রং রেখে আমরা দেখতে শিখিয়ে দিই। তো যেরকম হতাম তাই আমরা এই দুটো প্রতিষ্ঠা করতাম, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা গ্রহণ করি। তো প্রাণ প্রতিষ্ঠা তো নয়, আর আমরা প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করতাম আর এই নতুন করতাম তাই আর আমরা তাই না প্রথমে খাই আমরা প্রাণ প্রতিষ্ঠা করলাম কোনো দুঃখ সংগ্রহ আনিনি উন্নতি সুন্দর হয়ে প্রাণ প্রতিষ্ঠা দিতে আমরা সংগঠন ধরে যে পরিকল্পনা নেই আগামী বছরের মধ্যে আগামী বছর প্রাণ বুদ্ধরে প্রাণ প্রতিষ্ঠা করলে যতটা পূর্ণ হয় তার সাথে এই বুদ্ধমুক্তি বলেন জগরিবেন আসলে পূর্ণতা মানুষ কম হয়। এই এই প্রাণ প্রতিষ্ঠা করলে প্রাণ পূর্ণতা বেশি হয়। এই যার কারণে আমরা একটু প্রাণ প্রতিষ্ঠা করিবেন। তো আজ ও এই ময়ূর বাবা ও করোনাকালীন সময়ের মধ্যে আইসিইউর মধ্যে ভর্তি। তো এই ওর অপরাধ যারা আছে তারা জানেনি যে এরকম আরোগ্য লাখার এসব ও ডাকা থাকে আমাদের নয়নি এবং ওতো করোনা এরকম পরিস্থিতি অনেক ভালো যোগ্য না শূন্য ওরা বর্তিত বললাম। তো এই শিশুবাদে সে ভালোই তারপর শুনতে এই মহারণের মধ্যে যাইতে যাইতে যেতে এখন উৎপন্ন তখন আস্তে আস্তে আইন গোচন স্যার এখন ওর ব্যাপারে এখন কমই। আসলে মানুষের আত্মহুতি কিংবা আত্মদান কিংবা নিজের সুস্থ প্রশান্তি যখন আগ্রহ তখন তারা বুঝতে পারবে ধর্ম কি জিনিস, তার পূর্বানে মানুষ আসলে বুঝি না পারে। আসলে বুদ্ধ হওয়ার ভয় থেকে ধর্ম ইউজ করছি। তো আমরা ভয়ের মধ্যে যতক্ষণ থাকবো না ততক্ষণ বুঝতে পারবো না ধর্ম কি জিনিস। ভয়কে যখন জয় করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন ধর্ম আসলে আছে পৃথিবীতে। তো এটা আমাদের অহরহ এটা হচ্ছে কিংবা হবে। যাই হোক সেই ভয় থেকে যখন উত্তীর্ণ হয়ে যখন সেই ভয়কে অনেকটা জয় করতে পেরেছে তখন সে বুঝেছে যে ধর্ম আসলে আছে। তো তখন থেকে তার মনে লালন করছে আমি কিছু কিছু ধর্মগুলো এইভাবে করে যাবো চেষ্টা করতে আমি তাকে উপদেশ দিলাম যে ধর্ম করো। তো যাই হোক এখানে এই যেগুলো করতে গিয়ে এখানে এই ব্যবস্থা করা হয়েছে। এখানে এই পরিবার কিংবা এই গ্রামের এই বিশেষ করে পাড়া অনেকে এখানে জড়িত আছে এবং আরো সবার কথা বললাম না। আর লাখারা গ্রামের ভারতের মহারণের মধ্যে 3টা দিন 30 দিনের মধ্যে 3টা দিন এই লাখারা গ্রাম থেকে পাইন দেয় 3টা দিন। ওই ব্যক্তি বিশেষ ক্ষেত্রেও আছে এবং পারিবারিক বা ক্ষেত্রেও আছে বা সামাজিক ক্ষেত্রেও আছে বা প্রায় 3টা দিনে লাখারা গ্রাম থেকে মহারণের মধ্যে যায়। সেই সুবাদে আমার একটা কৃতিত্ব কিংবা কৃতজ্ঞতা বহন করে। তো আমরা মহারণে আমরা আছি, আমাদেরকে আপনারা চতুর করতে জানেন নানাবিধভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সেই কৃতজ্ঞতা রাখতে গিয়ে এবং সেই কৃতজ্ঞতার কাছে দায়বদ্ধ হতে গিয়ে এখানে যে এখানে কৃতজ্ঞতা বলতেছে কৃতজ্ঞতা কঠিনতা যেটা বুদ্ধের পালিবাসা বলতেছে কাঠিন্যতা। বুদ্ধ নিজেও কৃতজ্ঞ ব্যক্তি ছিলেন। সে সুবাদে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এখানে মানে আসার ইচ্ছাটা থাকছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে মানে সবাই এখানকার এলাকার মানুষ সবাই ভান্তেকে অন্যরকম ভাবে শ্রদ্ধা করে সম্মান করে এবং ভান্তেও তাদেরকে খুব বেশি স্নেহ করে এবং স্নেহ বসত অনেক সময় অনেক বকাঝকা করে অনেক বকা করে। তো মানে অর্থাৎ সবাই ভালো থাকার জন্য আর কি সবাইকে নিয়ে একটু যাতে ধর্ম করা যায় সে সুবাদে
সবাইকে একটু স্নেহ দিয়ে যায়। তো জন্মান্তরের জ্ঞান ফিরে এসে এবং লাখারাতে আমার পূর্বজন্মের কে কোনভাবে কিভাবে আছে আমি সেগুলো আর বলতেছি না। এখন সেগুলো বলা মানে অর্থাৎ তাকে বড় করা, আবার সেগুলো বলা মানে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেওয়া, সেটা বিষয় নয়। এখানে আমার সাথে আমার জন্মান্তরের সাথে এমন কিছু মানুষ আছে যারা আমাকে প্রতিনিয়ত এইভাবে কেন করা যাচ্ছে সেটার জন্য সূত্রে আমার সাথে এটা পরিচয় রয়েছে। সবগুলো মিলিয়ে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার লাখা গ্রামবাসী সবাই উত্তর শ্রীবৃদ্ধ এবং আপনাদের সন্তান সন্ততি যারা আছেন তাদের সুখ দুঃখ নানা ধরনের প্রতিবন্ধকতা সবগুলো মিলিয়ে যখনই যাবেন অসুবিধা আমি আমার পক্ষ থেকে যতটুকু চাইব, যতটুকু পারি উপদেশ আদেশ এবং তাদেরকে আশীর্বাদ দেওয়া যা কিছু আমি চেষ্টা করে যাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আমার আজকে বিশেষ করে আমি আজকে চলে যাবো, একটার মধ্যে রওনা দেবো। তো সবগুলো মিলিয়ে আপনারা ভালো থাকবেন।